দর্শক, আজকে সকালবেলায় উঠে প্রথম আলো অনলাইন খুলে প্রথম যে খবরটা দেখলাম সেটা দেখে মানে ভয়ে আতঙ্কে বুকটা হিম হয়ে গেল। আমি জানি যে এই খবরটা অনেকের নজরে পড়েছে এবং সাম্প্রতিক যে পরিস্থিতি দেশের, তাতে এই একটা দুইটা খবর কিন্তু মানুষের মনে আতঙ্ক জাগাচ্ছে। এবং প্রথমে মনে করা হতো যে এগুলো হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, সরকারের দুর্বলতার সুযোগে এইগুলি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় পরিবর্তনের পর এমনই হয়। কিন্তু এখন মনে হচ্ছে যে না, এটি বোধহয় একটা স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং সরকারের আইন শৃঙ্খলা, সরকারের কঠোর অবস্থান, এগুলির উপর মানুষের আর কোনো আস্থা নেই। বিশেষ করে অপরাধীরা, তাদের যে তৎপরতা, সেটা দেখে বোঝা যায় যে যে কোনো অপরাধ এখন প্রকাশ্যে সংগঠিত করা যায়। অথচ এত সিকিউরিটি ক্যামেরা চতুর্দিকে, সবার হাতে হাতে মোবাইল, চতুর্দিকে সিসি ক্যামেরা, তারপরেও কিন্তু যারা অপরাধ করছে তারা থেমে নেই। কেননা তারা জানে যে এখন তারা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে আইনের আওতায় আনা খুব কঠিন। দর্শক, আমি এতগুলো কথা বললাম। উত্তরায় দম্পতির উপর রামদা নিয়ে প্রকাশ্যে হামলা, ভিডিও ভাইরাল। এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, বহু মানুষ ইতিমধ্যে দেখছে দর্শক, যার কারণে এটি এখন সংবাদ আকারে সামনে এসছে। একজন নারী ও একজন পুরুষের উপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছেন, তারা বাঁচার জন্য চিৎকার করছেন। এমন একটি ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানায়, গতকাল রাত 9টার দিকে রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন মোবারক হোসেন এবং রবি মিয়া, 25 এবং 27 বছর বয়স। পুলিশের তথ্য মতে হামলার শিকার হওয়া দুজন স্বামী স্ত্রী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী। তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী। তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য। দর্শক, পরিষ্কার, তার মানে এরা অপরাধী চক্রের সদস্য, ধাক্কা দিচ্ছে, ছিনতাই করছে, যা খুশি তাই করছে। এরা ধরাছোঁয়ার বাইরে, অথবা এদের পেছনে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্যদের আশীর্বাদ আছে। বিষয়টা হচ্ছে, এখন কেন জানি মনে হচ্ছে মানুষ কি খুব তাড়াতাড়ি রাস্তায় নামবে ক্রস ফায়ার, এনকাউন্টার এইসবের দাবিতে, যেটা শেখ হাসিনার আমলে বন্ধ হয়ে গিয়েছিল। এবং শেখ হাসিনা এই এনকাউন্টার, ক্রস ফায়ার, এই যে নাটকগুলো, এগুলি করতো বিরোধী দল মতকে দমন করার বিরুদ্ধে। যদি এগুলি অপরাধীদের উপর প্রয়োগ করতো, তাহলে বোধহয় ক্রস ফায়ার, এনকাউন্টার খুবই একটা জনপ্রিয় বিষয় মানে হয়ে থাকতো। এখন কি আসলে সময় এসছে কিনা যে এই অপরাধী নির্মূলের জন্য এনকাউন্টার, ক্রস ফায়ার? আমি দর্শক, এটা খুব আবেগ এবং মানে কি বলবো, মানে অধৈর্য হয়ে এই কথাগুলি বলছি। আমি জানি আমার এই কথাগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কিন্তু পরিস্থিতি মনে হয় সেদিকেই যাচ্ছে। এখন সাধারণ মানুষ তো, তার নিরাপত্তা দরকার, তারকে বেঁচে থাকার জন্য তাকে রাস্তায় নামতে হবে, তাকে রাস্তাঘাটে চলতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। তো তার যদি নিরাপত্তা না থাকে, সে যদি এরকম ভাবে আক্রমণের শিকার হয়, তখন কি করবে? তখন তো মানুষই বলবে যে ভাই, আমাদের বাঁচার জন্য যা খুশি তাই করেন। ওই বিচার টিচার, আইন, পুলিশি ব্যবস্থা, এগুলি দিয়ে চলবে না। আর এগুলি চলে না। এগুলি যদি চলতো, তাহলে তো এই ঘটনাগুলো দিনকে দিন বাড়তো না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।